আপনি তো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, একটু শুনবো যে আসলে কি বিষয়বস্তু নিয়ে সেই চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়েছে। আমি প্রথম যেই শর্ট ফিল্মটা করি সেটা ছিল, সেই ছবিটার নাম ছিল দ্য রেসিডেন্স, মানে নিবাস। এইটা ছিল মূলত আমাদের যে প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে কিন্তু সে একটা ভূমির অধিকার নিয়ে আসে, পৃথিবীতে তার একটা থাকার বাসস্থানের অধিকার নিয়ে আসে। কিন্তু কিছু মানুষের কিছু তাদের কারণে, তাদের দস্যুতার কারণেই কিন্তু আমরা সেটা দখল করে ফেলে। জমি বলেন, মাটি বলেন, অনেক মানুষ কিন্তু হোমলেস, তাদের জায়গা নেই। কিন্তু তারা তো আসলে অধিকার আছে তার পৃথিবীতে, কিন্তু আমাদের কিছু দুষ্কৃতিকারী যারা ভূমিদস্যু তারা কিন্তু সেই তাদের জায়গাগুলো দখল করে নেয়। মূলত ওই রাইটসটা নিয়ে আমার কাজটা করা। এবং কত সালের কথা? এটা আমি করি 2018 সালে। আচ্ছা, 18 সালে করি। এটা আসলে ট্রাইবালদের নিয়ে করা, যে আমাদের ট্রাইবালরা যে তাদের জায়গা, তাদের ল্যান্ড, এবং এটা যে আসলে পরবর্তীতে আমরা যেইভাবেই হোক আমরা দখল করে নিই। এবং এই মূল জায়গাটাই ছিল, যেমন এখন ধরেন আমাদের যে রোহিঙ্গা আমাদের ইয়ে থেকে, বার্মা থেকে চলে আসছে, তাদেরও কিন্তু একই ইস্যু। এটা ইন্টারন্যাশনাল ইস্যু। তাদের জায়গা আমরা দখল করে ফেলছি, তাদেরকে আরেকটা দেশে এসে আশ্রিতা হিসেবে থাকতে হচ্ছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তো মূল জায়গাটা ওইটা ছিল, নিবাসের গল্পটা। আর পরবর্তী রিসেন্ট যেই ছবিটা আমি করলাম সেটা ছিল দ্য ফ্রেগনেন্স, নাম ছিল ফ্রেগনেন্স, আতর। এইটা আসলে মূলত নোয়াখালীতে আমাদের একজন বোনকে যে ইয়ে করা হয়, আগুনে পুড়ে মাদ্রাসায় মেরে ফেলা হয়, ওকে কেন্দ্র করেই। যে আসলে ধর্ম তো এটা বলে নাই, আমাদের ধর্ম ইসলাম তো কাউকে পুড়ে মারার কথা বলে নাই। তো ওই মেয়েটাকে কিন্তু মেরে ফেলছে আগুনে পুড়ে। তো এই যে আমাদের ধর্মটা আমাদেরকে যে আসলে যা বলে নাই, কিন্তু আমাদের কাঠমোল্লারা তাদের নিজেদের স্বার্থের কারণে যেই কাজটা করে, আসলে ইসলাম তো এটা বলে না। মূল জায়গাটা ওইটাই ছিল, যেটা আতর। এই দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, সেগুলো একটু জানবো যে কোথায় কোথায় গিয়েছে। যেমন নিবাসটা আমার ইতালিতে শো হয়েছে, কানাডায় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং ওইখানে টিকিট শো হয়েছে কানাডায়। তারপর আপনার ইরাকে আমি নিজে গিয়েছি নিবাস নিয়ে। আমার প্রথম বিদেশ ফিল্ম নিয়ে বিদেশ ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়া এটা ছিল ইরাকে। এটা খুবই মানে ভয়েরও ছিল, কারণ ইরাক তো আসলে নর্মালি বাংলাদেশ থেকে কেউ যেতে পারে না। সো ওরা আমাকে একদম সবকিছু পাঠিয়ে দিয়েছিল, টিকিট সবকিছু। তো আমার প্রথম বিশ্বাস হয়নি, কিন্তু আসলে আমি ওখানে যেয়ে দেখলাম আসলে ঘটনাটি সত্যি। এবং এইটা খুবই আনন্দের ছিল যে প্রথম ছবি আমার নিবাস, সেটা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম, আমার ফ্ল্যাগ ওইখানে উড়েছে। তো এইটা আমাকে খুবই আবেগ ছিল ওই ছবিটা প্রথম ছবি হিসেবে। তো এটা আমি সশরীরে গিয়েছি। আর পরবর্তী এই রিসেন্ট আমি যেটা অ্যাওয়ার্ড পেলাম মরক্কোতে, মরক্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ওটা কি নিবাসের জন্য না এটা আতরের জন্য? এবং সেখানে সেম ওয়েতে আমি মরক্কোতে গেলাম, এবং আমি যে অ্যাওয়ার্ড পাবো আমি তো জানি না, হঠাৎ করে আমার নাম ঘোষণা করলো যে বেস্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে। তো আমি বেস্ট ফিল্ম ডিরেক্টর হিসেবে যখন অ্যাওয়ার্ড পেলাম, আমি আসলে বুঝতে পারিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো, কারণ এত ছবির মধ্য থেকে এখানে তো অনেকগুলো দেশের প্রত্যাশা ছিল না, কিন্তু পাওয়ার আনন্দটা অনেক বেশি ছিল। তো এই আর কি, এইভাবেই এই ছবিটাও আমার অনেকগুলো ফেস্টিভ্যালে দেখিয়েছে, এবং বাংলাদেশেরও সব ফেস্টিভ্যালে, শিল্পকলার ফেস্টিভ্যালে ছিল, শর্ট ফিল্ম ফোরামের ফেস্টিভ্যালে ছিল, আমি শর্ট ফিল্ম ফোরামের মেম্বার একজন। তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালও ছিল, এবং নিবাসটা সিলেট শাহজালাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। তবে 7রং ফিল্ম ফেস্টিভ্যাল রংপুরে, ওটাতে বেস্ট ডিরেক্টর হিসেবে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই দুটো ছবিরই অ্যাচিভমেন্ট, ছোট ছবি কিন্তু আমার জন্য খুব মানে ভালো লাগা। আচ্ছা, আপনি কি শর্ট ফিল্মের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, না কখনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণেও আমরা আপনাকে দেখতে পাবো? না, আমি তো আসলে পূর্ণদৈর্ঘ্যের সাথেই কাজ করে আসছি। তো ছোট ছবি, যেহেতু আমি বিজ্ঞাপন বানাই, ছোট ছবি করে আমি বড় ছবির দিকেই যাব, এবং আমি অলরেডি স্ক্রিপ্টিং করে রেখেছি। আমরা হয়তো সামনে কাজটা করব, আমরা বড় ছবিই করব। আসলে বড় ছবির জন্য প্রস্তুতি হিসেবে আমি এই ছোট ছবি বানিয়েছি আর কি, 2টা।
আচ্ছা, আপনার কাছ থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাওয়ার আশায় রইলাম। অনেক অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ।